Good evening, my all beloved student and my dear future officers. Welcome back on learning platform Civil Service 24/7. আমি তোমাদের সৌমেন স্যার। এভরিওয়ান গুড ইভিনিং। সবাই একটু জয়েন করে নাও, ক্লাসটা একটু শেয়ার করে দাও অগ্নিব পেট ব্যাচের গ্রুপে। রুনা গুড ইভিনিং, রুনা গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং। Everyone ক্লাসটা একটু শেয়ার করে দাও প্রত্যেকে। So good evening my beloved student and my dear future officers, welcome back the largest learning platform Civil Service 24/7. আমি তোমাদের সৌমেন স্যার, educator of Civil Service 24/7 and author of Indian Polity Constitution and Modern Indian History book. This book is available on Amazon. My friends, আজকে আমরা কি পড়বো স্যার? ক্লাসে যাওয়ার আগে একটু ছোট্ট বিজ্ঞাপন দিয়ে দিই 2 মিনিটের। টার্গেট wbcs 2023 পেড ব্যাচ শুরু হয়েছে। তোমরা যারা মনে করবে পেড ব্যাচের স্টুডেন্ট যারা রয়েছে তারা তো রয়েছেই, নতুন স্টুডেন্ট যারা পরে ক্লাসটা দেখবে, টার্গেট wbcs 2023 পেড ব্যাচ শুরু হয়েছে সিভিল সার্ভিস 24/7 এর লাস্ট মুহূর্তের প্রিলিমসের প্রিপারেশনের জন্য। যদি মনে করো যে স্ট্রাকচার হইতে প্রিপারেশন লাগবে, কম্প্রিহেন্সিভ প্রিপারেশন লাগবে, সেক্ষেত্রে জয়েন করে নিতে পারো টার্গেট wbcs 2023 পেড ব্যাচ। ক্লাসে জয়েন করার জন্য নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে এবং দেখে দাও। স্যার আজকে আমরা কি পড়বো? এভরিওয়ান প্রত্যেকে পে অ্যাটেনশন হিয়ার, এভরিওয়ান পে অ্যাটেনশন হিয়ার। কি পড়বো আজকে আমরা? স্যার টার্গেট wbcs 2023 প্রিলিমসের যে এক্সাম নভেম্বরে তোমাদের হবে, সেই এক্সামকে সামনে রেখে আমরা ভেবেছি যে টপিক ওয়াইজ প্রিলিমস এমসিকিউ আমরা প্র্যাকটিস করব, টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ। তো আজকে সাবজেক্ট আমরা নিয়েছি কি? আজকে সাবজেক্ট আমরা নিয়েছি ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন। এবং ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন থেকে যে সমস্ত কোশ্চেন তোমাদের প্রত্যেক বছর পরীক্ষায় আসে, সেই সমস্ত টপিক আমরা ইউটিউবে টপিক ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করবো এবং পেড ব্যাচে তো আলাদাভাবে প্র্যাকটিস করবো। এই পেড ব্যাচ নিয়ে কোনো টেনশন কিন্তু নেই। শোনো তো কি কি টপিক আমরা দেখবো স্যার। শোনো, যে সমস্ত স্টুডেন্ট সেলফ স্টাডি করছো তাদের জন্য বলছি তোমরা প্রত্যেকে টপিকগুলো লিখে নেবে। যদি মনে করো যে পিডিএফ লাগবে বা এই টপিকগুলো স্যার ক্লাসের পিডিএফ লাগবে, কোশ্চেনের পিডিএফ লাগবে, সেক্ষেত্রে জয়েন করে নেবে সিভিল সার্ভিস উইথ সৌমেন স্যার। আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সিভিল সার্ভিস উইথ সৌমেন স্যার বলে টেলিগ্রামে সার্চ করে তোমরা জয়েন করে নেবে, কেমন? এবং সেখানে পিডিএফ এবং ইউটিউব ক্লাসের সমস্ত কিছু তোমরা পাবে, কেমন? একদম। তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রিলিমসের পলিটির জন্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা দেখব যে এখান থেকে প্রত্যেক বছর পরীক্ষায় কোশ্চেন আসে এবং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন আমরা দেখি তখন আমরা দেখি যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ইভলিউশন কিভাবে হয়েছে। রেগুলেটিং অ্যাক্ট 1773 থেকে আমরা দেখি যে একেবারে 1853 অবধি এবং তারপরে 1858 যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে শুরু করে 1947 যে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট, এর মধ্যে দিয়ে কিভাবে ভারতবর্ষে কনস্টিটিউশনারি যে মেকানিজম, সেই মেকানিজমের ডেভেলপমেন্ট হলো। তো এখান থেকে কোশ্চেন পরীক্ষায় আসে, এটা তোমার পার্ট অফ দ্য হিস্ট্রি। এবং হিস্ট্রিতে যে রেগুলেটিং অ্যাক্ট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের পড়তে হবে এবং এখান থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসে। আশা করি আমি বোঝাতে পেরেছি। নেক্সট টপিক হচ্ছে মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করব। সেলিয়েন্ট ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করব। দ্য প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করব। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি পার্ট 1 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করব, আর্টিকেল 1 to 4। সিটিজেনশিপ হচ্ছে পার্ট 2 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, 22টা পার্টের মধ্যে, আর্টিকেল 5 to 11। ফান্ডামেন্টাল রাইটস এমসিকিউ পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 12 to 35। ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি 36 to 51 আমরা দেখব, পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ফান্ডামেন্টাল ডিউটিস পার্ট 4A অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 51A আমরা দেখব। অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফেডারেল সিস্টেম, সেন্টার স্টেট রিলেশন, ইন্টার স্টেট রিলেশন, ইমার্জেন্সি প্রভিশনস, বোঝাতে পারছি না। এবং তার সঙ্গে আমরা প্র্যাকটিস করব প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অর্থাৎ ইউনিয়ন এক্সিকিউটিভ, পার্ট 5 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। পার্লামেন্ট পার্ট 5 চ্যাপ্টার 2 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। পার্লামেন্টারি কমিটি, সুপ্রিম কোর্ট অ্যান্ড জুডিশিয়ারি, স্টেট গভর্নমেন্ট পার্ট 6, ইলেকশন কমিশন, ক্যাগ, পঞ্চায়েতি রাজ 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1992। স্যার প্রচুর কোশ্চেন এখান থেকে আসে।
তো পঞ্চায়েতি রাজ এবং তার সঙ্গে শিডিউল যতগুলো রয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার, স্টেট অ্যাসেম্বলিজ অ্যান্ড দ্য চিফ মিনিস্টার অ্যান্ড পার্লামেন্টারি সিস্টেম, আমরা এই কটা টপিকের উপর ইউটিউবে এমসিকিউ প্র্যাকটিস করব। এই টপিকের বাইরেও অ্যাডভান্স অনেক টপিক নিয়ে আমরা পেড ব্যাচে এমসিকিউ প্র্যাকটিস করব। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি যে ক্লাসটা কোন সিকোয়েন্সে যাবে। তো আমরা একটা একটা করে টপিক ধরে ধরে এমসিকিউ কিন্তু আমরা কমপ্লিট করব, কেমন? আশা করি পিকচার গেটিং ক্লিয়ার। ওকে, লেটস গো এভরিওয়ান, প্রত্যেকে এভরিওয়ান। সো গুড ইভিনিং মাই বিলভ স্টুডেন্ট, এভরিওয়ান ক্লাসটা একটু শেয়ার করে দাও। ফার্স্ট কোশ্চেন আমরা যে ফার্স্ট চ্যাপ্টার থেকে করব, ফার্স্ট চ্যাপ্টার আমাদের যেটা রয়েছে সেটা হলো স্যার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সোর্স হচ্ছে এম লক্ষ্মীকান্তের বুক, বোঝাতে পারছি না। সোর্স হচ্ছে এম লক্ষ্মীকান্তের বুক, সেখান থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। এবং মোস্ট ক্রুশাল অ্যান্ড ইম্পর্টেন্ট বুক ফর ইউর সিভিল সার্ভিস এক্সাম। বোঝাতে পারলাম না। এবং অ্যামাজনে ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন তুমি পাবে আমার বই, সেখান থেকেও পড়তে পারো। দেখো এভরিওয়ান প্রত্যেকে ফার্স্ট। তো স্যার প্রথম যে চ্যাপ্টার আমি তোমাদের বলেছিলাম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, তো ফার্স্ট কোশ্চেন আমরা শুরু করব। ফার্স্ট কোশ্চেন শুরু করার আগে মনটা বড় স্যার অন্যরকম হচ্ছে, মনে হচ্ছে যেন প্রিয়াম্বেল দিয়ে কোশ্চেনটা স্টার্ট করি, কেমন? ফার্স্ট আমরা প্রিয়াম্বেল টপিকটা কমপ্লিট করে নিই, তারপর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে আসবো। তো আজকে আমরা দুটো টপিক কমপ্লিট করব। টোটাল আমরা দেখলাম যে 24টা আমরা টপিক সিলেক্ট করেছি ফর আওয়ার আপকামিং প্রিলিমস এক্সাম 2023। 24টা টপিকের মধ্যে আজকে আমরা দুটো টপিক কমপ্লিট করব। দুটো টপিক থেকে আমার টার্গেট রয়েছে 100 এমসিকিউ করা, এবং এই 100 এমসিকিউ যেটা তোমার রেলিভেন্স ফর ইওর আপকামিং প্রিলিমস এক্সাম 2023, কেমন? একদম। সো এভরিওয়ান প্রত্যেকে ক্লাস স্টার্ট করা যাক। দেখো তাহলে আমরা স্যার প্রথম থেকে একটু প্রিয়াম্বেল থেকে শুরু করি, কেমন? দেখো ওয়ার্ম আপ হয়ে যাবে, কেমন? একদম। তারপর আমরা যখন হিস্টোরিক্যাল আন্ডারপিনিংস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন দেখবো, তখন হিস্ট্রিটাও আমাদের কিন্তু রিভিশন হয়ে যাবে, রেগুলেটিং অ্যাক্ট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টগুলো, বোঝাতে পারলাম? একদম দেখবো। তো স্যার টপিক আমরা শুরু করছি 4 নম্বর টপিক প্রিয়াম্বেল দিয়ে। আজকে ফার্স্ট কোশ্চেন, দ্য প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এমসিকিউ। সোর্স হচ্ছে এম লক্ষ্মীকান্তের পলিটি বুক। দেখো ফার্স্ট কোশ্চেন, প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বরোড ফ্রম হুইচ কান্ট্রি? আমেরিকান কনস্টিটিউশন, কানাডিয়ান কনস্টিটিউশন, এভরিওয়ান প্রত্যেকে আমেরিকান কনস্টিটিউশন, কানাডিয়ান কনস্টিটিউশন, ব্রিটিশ কনস্টিটিউশন, আইরিশ কনস্টিটিউশন। কি হবে উত্তর? প্রিয়াম্বেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বরোড ফ্রম হুইচ কান্ট্রি? আমেরিকান কনস্টিটিউশন, কানাডিয়ান কনস্টিটিউশন, ব্রিটিশ কনস্টিটিউশন, আইরিশ কনস্টিটিউশন। এভরিওয়ান প্রত্যেকে কি হবে আনসার? Preamble of the Indian Constitution is borrowed from which country? Everyone প্রত্যেকে নতুন যারা রয়েছে সাবস্ক্রাইব করে রাখবে রেগুলার ক্লাসের জন্য, এবং ভিডিওটিকে শেয়ার করো যাতে তোমার মতো আরো অ্যাসপিরেন্ট সুবিধা পায়, বোঝাতে পারলাম? একদম। ভেরি ইকোনমিক্যাল প্রাইসে সিভিল সার্ভিস 24x7 কোর্স লঞ্চ করা হয়েছে। মাসিক ফিস রয়েছে 300। টার্গেট wbcs 2024 পেড ব্যাচে। সম্ভবত এইবারই তোমরা এমসিকিউ প্যাটার্নে লাস্টবার এমসিকিউ মানে এক্সাম দেবে। তো বিষয় হচ্ছে পরবর্তীকালের যে আমাদের ব্যাচ 24 সালে শুরু হয়েছে, ভেরি ইকোনমিক্যাল প্রাইস, পার মান্থ 300 ফিজ রয়েছে। এবং প্রিলিমসের জন্য 3 মাসের যে আমাদের ব্যাচ শুরু হয়েছে সেটা 120 ডে ব্যাচ, তার কোর্স ফি রয়েছে 1000 পার মান্থ। এভরিওয়ান এই 1000 ওয়ান টাইম। আনসার করো রুনা, অগ্নিব প্রত্যেকে আনসার করো। এভরিওয়ান প্রত্যেকে আনসার করো। আমার পেড ব্যাচের স্টুডেন্টদের এত সময় লাগার কথা নয়। কোথা থেকে নেওয়া হয়েছে? একদম আমেরিকান কনস্টিটিউশন, ইউএসএ কনস্টিটিউশন। এত টাইম লাগছে কেন আনসার করতে? তো আনসার হবে স্যার আমেরিকান কনস্টিটিউশন, প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্যাট ইজ বরোড ফ্রম ইউএসএ। একদম। তো প্রিয়াম্বেল একদম অগ্নিব আনসার করতে হবে। আনসার দেখো, তো প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি আমরা দেখি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign secular socialist democratic republic and secure to all citizens justice, social, economical, political, liberty of thought, belief, faith and worship, equality of status and opportunity, everyone প্রত্যেকে একদম আমেরিকান, একদম equality, status of opportunity, fraternity, assuring dignity of the people, unity, integrity of the nations in our constituent assembly on the day of 26 November 1949 it is hereby adopt, enact and give ourselves to this constitution। একদম।
তো প্রিয়াম্বেল আমি প্রত্যেককে বলেছিলাম মেমোরাইজ করে ফেলতে, একদম উত্তর হবে স্যার আমেরিকান। কোশ্চেনটা অগ্নিব, কোশ্চেনটা হচ্ছে যে প্রিয়াম্বেল কোন দেশের সংবিধান থেকে বড় করা হয়েছে, ফার্স্ট কোশ্চেন। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। প্রিয়াম্বেল আমি পেড ব্যাচে ইন ডিটেল পড়িয়েছি এবং ইউটিউবে আমি প্রিয়াম্বেল পড়িয়ে রেখেছি। যে সমস্ত স্টুডেন্ট মনে করবে তারা প্লে লিস্টে গিয়ে প্রিয়াম্বেলের ক্লাসটা দেখে নেবে, কেমন? একদম দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং পার্সন হ্যাড কল্ড দ্য প্রিয়াম্বেল অ্যাজ দ্য আইডেন্টিটি অফ দ্য কনস্টিটিউশন? প্রিয়াম্বেলকে আইডেন্টিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কে বলেছেন? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পার্সন হ্যাড কল্ড দ্য প্রিয়াম্বেল অ্যাজ দ্য আইডেন্টিটি কার্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? কে? পালকিওয়ালা, পণ্ডিত নেহেরু, ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ? কুইক আনসার এভরিওয়ান, প্রত্যেকে। আইডেন্টিটি কার্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কে বলেছে? আইডেন্টিটি কার্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এন এ পালকিওয়ালা, দ্য গ্রেট হিউজ লয়ার, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, পণ্ডিত জওহরলাল নেহেরু, ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ? কে? অগ্নিব, রাজেন্দ্র প্রসাদ? না না না, রাজেন্দ্র প্রসাদ না, ডি রং আনসার। রাজেন্দ্র প্রসাদ হবে না, ডি হবে না এভরিওয়ান, প্রত্যেকে। না, ডি হবে না, ডক্টর বি আর আম্বেদকর হবে না, পণ্ডিত জওহরলাল নেহেরু হবে না, উত্তর হবে নানি পালকিওয়ালা, একদম। এখন কোশ্চেন হচ্ছে সে, একদম 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 নানি পালকিওয়ালা, একদম একদম নানি পালকিওয়ালা, যিনি বলেছিলেন যে প্রিয়াম্বেল অ্যাজ দ্য আইডেন্টিটি কার্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কিন্তু কেন প্রিয়াম্বেলকে তিনি আইডেন্টিটি কার্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছেন? দেখো, সিভিল সার্ভিস 24/7 এর সোমেন স্যারের পলিটি ক্লাস মানে এমসিকিউ প্র্যাকটিস, মানে শুধু এবিসিডি এবিসিডি খেলা নয়। আমরা স্যার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে এমসিকিউ প্র্যাকটিস করবো, বুঝাতে পারলাম? একদম। তাহলে কেন প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনকে বলা হয়েছে আইডেন্টিটি কার্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? মাই ডিয়ার ফিউচার অফিসার্স, প্রিয়াম্বেল কি? প্রিয়াম্বেল হলো অ্যান অবজেক্টিভ রেজুলেশন, যেটা পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি কনস্টিটিউয়েন্ট যে অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তিনি কিন্তু খসড়া হিসাবে, ভারতীয় সংবিধানের খসড়া হিসাবে প্রিয়াম্বেলকে তিনি প্রস্তুত করেছিলেন বা প্রেজেন্ট করেছিলেন। এবং 13ই জানুয়ারি প্রেজেন্ট করার পর 22শে জানুয়ারি ইউনিভার্সালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রিয়াম্বেলকে স্যার গ্রহণ করে। কিন্তু বিষয় হচ্ছে, আমরা যদি দেখি যে প্রিয়াম্বেলকে আইডেন্টিটি কার্ড কেন বলা হচ্ছে, আইডেন্টিটি কার্ড, বিষয় হচ্ছে প্রিয়াম্বেলকে আমরা দেখছি অ্যান অবজেক্টিভ রেজুলেশন, একদম। কারণ কনস্টিটিউশন কি? কনস্টিটিউশন হচ্ছে যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হয় তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সামনে মেজর চ্যালেঞ্জ ছিল। কি চ্যালেঞ্জ ছিল? যে ফিউচার ইন্ডিয়ার জন্য কনস্টিটিউশন তৈরি করা। তো ফিউচার ইন্ডিয়ার কনস্টিটিউশন কেমন হবে? ইন্ডিয়া পুলিশ স্টেট হবে না ইন্ডিয়া ওয়েলফেয়ার স্টেট হবে? বোঝাতে পারছি না? পারছি না। ইন্ডিয়াতে জাস্টিস দেওয়া হবে কিনা, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক্যাল জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস? তো এই সমস্ত বিষয় নিয়ে প্রিয়াম্বেল স্যার অ্যাজ এ অ্যান অবজেক্টিভ রেজুলেশন প্রস্তুত করা হয় পণ্ডিত জওহরলাল নেহরুর দ্বারা। কিন্তু প্রিয়াম্বেলকে আইডেন্টিটি কার্ড বলা হয় এই কারণেই, তোমরা যদি গোটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার এসেন্স বের করো তাহলে সেটা তোমরা প্রিয়াম্বেলের মধ্যে দেখতে পাবে। কেমন? কারণ প্রিয়াম্বেলের যে অবজেক্টিভ, সেখানে বলা হচ্ছে জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল। আমার সঙ্গে সঙ্গে ওয়ার্ডগুলো খাতায় লিখতে থাকো, আমি কি বলছি? আমার সঙ্গে সঙ্গে ওয়ার্ডগুলো খাতায় লিখতে থাকো। জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল, liberty of thought and expression, belief, faith and worship, fraternity assuring dignity of the people, unity, integrity of the nations। তো তুমি যদি এগুলো দেখো তাহলে কোথায় রয়েছে স্যার? একদম পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এ তোমার রয়েছে রাইট টু ফ্রিডম, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তো প্রিয়াম্বেলে তো বলা হচ্ছে যে তোমার রয়েছে ফ্রিডম, লিবার্টি, তাই না? তোমার তো লিবার্টি রয়েছে, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওরশিপের। আর্টিকেল 25 রাইট টু রিলিজিয়ান, প্রিয়াম্বেলে আগেই তো বলা হচ্ছে একদম তোমার লিবার্টি রয়েছে, তুমি নিজের বিলিফ অনুযায়ী, নিজের ফেথ অনুযায়ী তুমি ওরশিপ করতে পারবে। বোঝাতে পারছি না? পারছি না। জাস্টিস, তুমি যদি পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে খেয়াল করো, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ দ্য স্টেট পলিসি, তো গোটা ডিপিএসপি আর্টিকেল 36 to 51 তুমি যদি দেখো তো দেখবে প্রত্যেক ক্ষেত্রে জাস্টিসের কথা বলা হয়েছে। আর্টিকেল 36 এ ডিফাইন করা হয়েছে ডেফিনেশন অফ স্টেট, আর্টিকেল 12 এ যে স্টেট ডিফাইন করা হয়েছে পার্ট 3 তে একই স্টেট। কিন্তু পরবর্তীকালে তুমি যদি দেখো আর্টিকেল 36 এবং 37 কে ছেড়ে দিয়ে আর্টিকেল 38 থেকে তুমি যদি দেখো ডিপিএসপি, তো প্রত্যেক ক্ষেত্রে দেখবে জাস্টিসকে এনশিওর করার কথা বলা হয়েছে।
ডিপিএসপির মূল এসেন্স দেখবে তুমি জাস্টিস, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক্যাল জাস্টিস। বোঝাতে পারছি না? তো প্রিয়াম্বেলে তো জাস্টিস এনশিওর করার কথা বলা হচ্ছে যে যখন ইন্ডিয়ার কনস্টিটিউশন লেখা হবে ফিউচার ইন্ডিয়ার জন্য। ইন্ডিয়া কি? ইন্ডিয়া হলো আইডিয়া অফ দ্য ফাউন্ডিং ফাদার্স। তো বিষয় হচ্ছে ফিউচার ইন্ডিয়ার জন্য যখন কনস্টিটিউশন তৈরি করা হবে তখন তার মধ্যেই বিষয়গুলো থাকবে এবং সেগুলো আমরা দেখেছি কনস্টিটিউশনে রয়েছে। যে কারণে প্রিয়াম্বেলকে আমরা বলবো স্যার আইডেন্টিটি কার্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে তোমরা যদি, এটা হলো স্যার 1 নম্বর যুক্তি। 2 নম্বর যুক্তি হচ্ছে তোমরা যদি প্রিয়াম্বেলের লাস্ট পার্ট দেখো যেখানে দেওয়া রয়েছে অ্যাডপশন ডেট। তো অ্যাডপশন ডেট কবে দেওয়া রয়েছে? অ্যাডপশন ডেট দেওয়া রয়েছে 26 নভেম্বর 1949। তো 26 নভেম্বর 1949 মাই ডিয়ার ফিউচার অফিসার্স আমাদের কনস্টিটিউশন তৈরি করার কাজ শেষ হয়ে গেছে। তো কেন প্রিয়াম্বেল তো স্যার লেখা হয়েছিল কনস্টিটিউশন তৈরি হওয়ার আগে, অ্যান অবজেক্টিভ রেজুলেশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কিন্তু প্রিয়াম্বেলের যে অ্যাডপশন ডেট সেটা কেন কনস্টিটিউশন তৈরি হওয়ার পরে দেওয়া হলো, আগে দিতে পারতো না? দেওয়া হয়নি কারণ প্রিয়াম্বেল হলো এসেন্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো মনে থাকবে প্রিয়াম্বেল নট অনলি অ্যান অবজেক্টিভ রেজুলেশন, প্রিয়াম্বেল হলো এসেন্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আইডেন্টিটি কার্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। পিকচার গেটিং ক্লিয়ার অর নট এভরিওয়ান? প্রত্যেকে একদম বেশ। নেক্সট কোশ্চেন স্যার, এইভাবে প্র্যাকটিস করাবো, একটা কোশ্চেন বাদ যাবে না। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ওয়াজ নট অ্যাডেড। কোশ্চেন ভালো করে খেয়াল করো, আমি বারবার বলি সিভিল সার্ভিস এক্সাম ক্র্যাক করতে গেলে স্যার কোশ্চেন খেয়াল করতে হবে, কেমন? Which of the following word was not added in the preamble by 42nd Constitutional Amendment 1976? তো তোমরা জানো 42nd Constitutional Amendment হয় ইন্টারনাল ইমার্জেন্সির সময় ডিউরিং দ্য টাইম অফ ম্যাডাম ইন্দিরা গান্ধী 1976, এবং এখানে কোশ্চেনে জিজ্ঞেস করছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ নট অ্যাডেড। নট অ্যাডেড, অ্যাডেড নয় কিন্তু, ভালো করে বুঝবে। নাম্বার 1 সোশ্যালিস্ট, নাম্বার বি সেকুলার, নাম্বার 3 ইন্টিগ্রিটি, নাম্বার ডি হচ্ছে স্যার রিপাবলিক। তোমরা আনসার করো প্রত্যেকে কি হবে। 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1976 এ কোন ওয়ার্ডটাকে অ্যাড করা হয়নি? 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে একটা রয়েছে রিপাবলিক, ইন্টিগ্রিটি, সেকুলার এবং সোশ্যালিস্ট। তো কোন ওয়ার্ডটা অ্যাড করা হয়নি? কি হবে আনসার? কি হবে আনসার এভরিওয়ান? 30 সেকেন্ড টাইম রয়েছে তোমাদের কাছে, আনসার করো প্রত্যেকে এভরিওয়ান। না, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে 3টে ওয়ার্ড অ্যাড করা হয়। একটা ওয়ার্ড অ্যাড করা হয় স্যার সোশ্যালিস্ট, একটা ওয়ার্ড অ্যাড করা হয় স্যার সেকুলার, আর একটা ওয়ার্ড অ্যাড করা হয় স্যার ইন্টিগ্রিটি। কিন্তু গালিফ কি জিজ্ঞেস করেছে? গালিফ কোশ্চেনে জিজ্ঞেস করছে ডিমান্ড অফ দ্য কোশ্চেন কি? ডিমান্ড বলছে যে নট অ্যাডেড। তো নট অ্যাডেড স্যার রিপাবলিক, ইন্ডিয়ার রিপাবলিক স্টেট সেটা অরিজিনাল প্রিয়াম্বেলে ছিল। মানে আমরা এখন যখন প্রিয়াম্বেলের ফার্স্ট পার্ট রিড করি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেভেনলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু আ সোভারেন সেকুলার সোশ্যালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিক, তো রিপাবলিক শব্দটা স্যার অরিজিনাল প্রিয়াম্বেলেই ছিল। অরিজিনাল প্রিয়াম্বেলে যে শব্দ দুটো ছিল না সেটা সেকুলার এবং সোশ্যালিস্ট এবং অবজেক্টিভের মধ্যে ইন্টিগ্রিটি। বোঝাতে পেরেছি না পারিনি? পিকচার গেটিং ক্লিয়ার অর নট? আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? একদম 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 একদম। সোশ্যালিস্ট, সোশ্যালিস্ট অ্যাড করা হয়, সেকুলার অ্যাড করা হয়, ইন্টিগ্রিটি অ্যাড করা হয়, কিন্তু ডিমান্ড কি কোশ্চেনের? কোশ্চেনের ডিমান্ড হচ্ছে নট অ্যাডেড। তো নট অ্যাডেড মাই ডিয়ার ফিউচার অফিসার রিপাবলিক, কারণ রিপাবলিক স্যার অরিজিনাল প্রিয়াম্বেলেই ছিল একদম। নেক্সট কোশ্চেন, হাউ মেনি টাইপ অফ জাস্টিস আর মেনশনড ইন দ্য প্রিয়াম্বেল? হাউ মেনি টাইপ অফ জাস্টিস ইন মেনশনড ইন দ্য প্রিয়াম্বেল? তো আমি বলেছিলাম প্রিয়াম্বেলকে মেমোরাইজ করে নাও, আমি বলেছিলাম প্রিয়াম্বেলকে মেমোরাইজ করে নাও, আমি অলরেডি তোমাদের বলেছিলাম, বলিনি? একদম। আনসার করো প্রত্যেকে, আনসার করো এভরিওয়ান এভরিওয়ান। হাউ মেনি টাইপ অফ জাস্টিস আর মেনশনড ইন দ্য প্রিয়াম্বেল? How many type of justice are mentioned in the preamble? Everyone, quick response চাই আমার একদম। 60 সেকেন্ড টাইম রয়েছে, আনসার করো প্রত্যেকে।
How many type of justice? Three type of justice. একদম রাইট আনসার স্যার, থ্রি টাইপ অফ জাস্টিস। কেন? কারণ হচ্ছে প্রিয়াম্বেলের যে সেকেন্ড পার্ট, প্রিয়াম্বেলের তিনটে পার্ট পাবে। ফার্স্ট পার্টে ডিফাইন করা হচ্ছে ইন্ডিয়া কি। ফার্স্ট পার্টে ডিফাইন করা হচ্ছে ইন্ডিয়ার সোর্স অফ দ্য পাওয়ার হলো উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ইন্ডিয়া হলো সোভারিন, ইন্ডিয়া হলো সেকুলার, ইন্ডিয়া হলো সোশ্যালিস্ট, ইন্ডিয়া হলো ডেমোক্রেটিক, ইন্ডিয়া হলো রিপাবলিক। সেকেন্ড পার্ট প্রিয়াম্বেল, সেকেন্ড পার্টের প্রিয়াম্বেলে বলা হচ্ছে অবজেক্টিভ। তো প্রথমেই বলা হচ্ছে যে জাস্টিস সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল। তো জাস্টিস আর থ্রি টাইপ, একদম ইকোনমিক্যাল, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল। গড ব্লেস ইউ রুনা, গড ব্লেস ইউ অগ্নিবেভ এভরিওয়ান। পেড ব্যাচের স্টুডেন্ট কিনা চ্যাট দেখলেই বোঝা যাবে, বুঝতে পারলাম একদম। তো স্যার একদম সোশ্যাল, ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল, থ্রি টাইপ অফ জাস্টিস, একদম। নেক্সট কোশ্চেন, নেক্সট। How many types of equality are mentioned in the preamble? How many type of equality are mentioned in the preamble? Everyone, প্রত্যেকে। How many type of equality are mentioned in the preamble? How many type of equality are mentioned in the preamble? Everyone, প্রত্যেকে কুইক রেসপন্স চাই আমার। How many types of equality are mentioned in the preamble? Everyone. Two types of equality. চ্যাট বক্সে আনসার লেখো এভরিওয়ান। টু টাইপস অফ ইকুয়ালিটি কি? চ্যাট বক্সে আনসার লেখো এভরিওয়ান, প্রত্যেকে। টু টাইপস অফ ইকুয়ালিটি কি? চ্যাট বক্সে আনসার করো এভরিওয়ান, প্রত্যেকে। আমি দেখতে চাই আনসার এখানে। ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে দাও। আবারও বলছি, নতুন স্টুডেন্ট যারা রয়েছে এদিক ওদিক থেকে পড়ে সিভিল সার্ভিস ক্র্যাক হবে না, বুঝতে পারলাম একদম। স্ট্রাকচার ওইতে প্রিপারেশন লাগবে একদম। তো স্যার ইকুয়ালিটি, নো। ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি। তো আমাদের যে ইকুয়ালিটি রয়েছে না, সেটা হলো ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি। তো প্রিয়াম্বেলে আমরা দেখব যে স্যার টু টাইপ, একদম ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি। আমি তোমাদের একটা জিনিস আচ্ছা পরে বলছি, সোশ্যালিজমের কোশ্চেনে এসে বলবো। On which date the Constituent Assembly had adopted the Constitution? কোশ্চেন খেয়াল করো, দেখেই আনসার হয়ে যাবে। অন হুইচ ডেট, কোন ডেটে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রিয়াম্বেলকে অ্যাডপ্ট করেছিল? অ্যাডপশন ডেট কত? একদম আসলাম চৌধুরী, একদম আনসার বি। কোনটার বি উত্তর হবে? একদম কোনটার বি উত্তর হবে? এটার উত্তর হবে এ। কবে অ্যাডপ্ট করেছিল? নভেম্বর 26, 1949। এটার উত্তর হবে এ। প্রিয়াম্বেলের যদি তুমি লাস্ট পার্ট দেখো, প্রিয়াম্বেলের একদম রুনা, প্রিয়াম্বেলের যদি তুমি লাস্ট পার্ট দেখো, সেখানে বলা হচ্ছে ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন দ্য ডে অফ 26 নভেম্বর 1949 ইট ইজ হিয়ারবাই এডাপ্ট, এনাক্ট অ্যান্ড গিভ আওয়ারসেলফ টু দিস কনস্টিটিউশন। তো যে ডেটটা মেনশন রয়েছে অ্যাডপশন ডেট হিসাবে, সেটা হলো নভেম্বর 26, 1949। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, কনস্টিটিউশনকে কবে এনফোর্স করা হয়? কনস্টিটিউশনকে কবে এনফোর্স করা হয়? এনফোর্স করা হয় 26 জানুয়ারি 1950। 26 জানুয়ারি 1950 স্যার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কার্যকর করা হয় একদম। কিন্তু অ্যাডপ্ট কবে করা হয়? সেটা হচ্ছে স্যার নভেম্বর 26, 1949। I think everyone picture clear. একদম। কোনো ডাউট, কোনো কোয়ারি এভরিওয়ান? কোনো ডাউট, কোনো কোয়ারি? নো ডাউট, নো কোয়ারি। নেক্সট কোশ্চেন। Which of the following is not part of the four
ইনগ্রেডিয়েন্টস অফ দ্য প্রিয়াম্বেল, বলছে এর মধ্যে কোনটা প্রিয়াম্বেলের পার্ট নয়? সোর্স অফ দ্য অথরিটি অফ দ্য কনস্টিটিউশন, নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট, অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন, ডেট অফ ইমপ্লিমেন্টেশন অফ দ্য কনস্টিটিউশন। তো এর মধ্যে কোনটা স্যার পার্ট নয়? এর মধ্যে স্যার কোনটা পার্ট নয়, ভালো করে বোঝো। এর মধ্যে স্যার কোনটা প্রিয়াম্বেলের পার্ট নয়? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট পার্ট, ওয়ার্ড খেয়াল করো, নট পার্ট। তো এর মধ্যে কোনটা প্রিয়াম্বেলের পার্ট নয়? একদম একদম, নো ডাউট, গড ব্লেস ইউ অগ্নিব। এর মধ্যে কোনটা প্রিয়াম্বেলের পার্ট নয়, নট পার্ট? আনসার কি হবে? কুইক আনসার চাই, কুইক আনসার, একদম। হুইচ অফ দ্য ফলোয়িং, ওয়ার্ড খেয়াল করো, গালিব কি বলতে চাইছে, কোশ্চেনের ডিমান্ড কি? নট পার্ট। এখানেই পরীক্ষায় তোমরা ভুল করে আসো, কোশ্চেন খেয়াল করো না। নট পার্ট of the four ingredients of the preamble. Everyone. Source of the authority of the constitution, nature of the Indian state, objective of the constitution, date of implementation of the constitution. No অগ্নিব, রং আনসার, একদম রং আনসার। তোমরা যদি প্রিয়াম্বেলকে দেখো, প্রিয়াম্বেলে আমি বারবার বলছি, প্রিয়াম্বেলকে তোমরা তিনটে পার্টে দেখবে। প্রিয়াম্বেলকে প্রথম পার্টে দেখবে স্যার ডেফিনিশন অফ ইন্ডিয়া। ইন্ডিয়া কি? ইন্ডিয়া হলো সোশ্যালিস্ট, ইন্ডিয়া হলো ডেমোক্রেটিক, ইন্ডিয়া হলো সেকুলার, ইন্ডিয়া হলো স্যার রিপাবলিক স্টেট। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলোমনলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু আ সোভারিন সেকুলার সোশ্যালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিক। এটা একটা পার্ট গেল। নেক্সট পার্টে, এই পার্টের মধ্যে বলা হচ্ছে সোর্স অফ দ্য অথরিটি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এটা স্যার কখনোই উত্তর হবে না, কারণ কোশ্চেনে জিজ্ঞেস করেছে নট পার্ট। আর প্রিয়াম্বেলের প্রথমেই আমরা দেখি উই দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট ডিসক্রাইব the source of the authority of the Indian constitution. তার মানে অপশন এ স্যার ইনগ্রেডিয়েন্টস অফ দ্য ইন্ডিয়ান, অপশন এ ইনগ্রেডিয়েন্টস অফ দ্য প্রিয়াম্বেল। কোশ্চেনে জিজ্ঞেস করেছে নট পার্ট। আচ্ছা, নেচার অফ দ্য স্টেট, নেচার অফ দ্য স্টেট এটাও স্যার প্রিয়াম্বেলে বলা রয়েছে কি? ইন্ডিয়া স্যার সোভারিন, ইন্ডিয়া স্যার সোশ্যালিস্ট, ইন্ডিয়া স্যার সেকুলার, ইন্ডিয়া স্যার ডেমোক্রেটিক, ইন্ডিয়া স্যার রিপাবলিক। তো নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট প্রিয়াম্বেলে বলা রয়েছে একদম। সোর্স অফ দ্য অথরিটি একদম বলা রয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। অবজেক্টিভ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন একদম প্রিয়াম্বেলের যে সেকেন্ড পার্ট, টোটালটা অবজেক্টিভ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। হোয়াট ইজ ইন্ডিয়া মাই ফ্রেন্ড? ইন্ডিয়া হলো আইডিয়া অফ দ্য ফাউন্ডিং ফাদার্স। তো প্রিয়াম্বেলের অবজেক্টিভ কি লেখা রয়েছে? অবজেক্টিভ লেখা রয়েছে জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড নোটশিপ, equality of status and opportunity and promote them all, fraternity assuring dignity of the people, unity integrity of the nations। এটা হলো স্যার আমার কি? এটা হলো আমার অবজেক্টিভ। তার মানে প্রিয়াম্বেলে স্যার আমার অবজেক্টিভ দেওয়া রয়েছে। তো ডেট অফ ইমপ্লিমেন্টেশন এটা প্রিয়াম্বেলের পার্ট নয়, আনসার হবে ডি। গালিব জিজ্ঞেস করেছে নট পার্ট, তো তিনটেই স্যার প্রিয়াম্বেলের পার্ট। সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন একদম প্রিয়াম্বেলের পার্ট উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া। নেচার অফ ইন্ডিয়ান স্টেট একদম প্রিয়াম্বেলে বলা রয়েছে ইন্ডিয়ান স্টেটের নেচার, ইন্ডিয়া সোভারেন সেকুলার সোশ্যালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিক স্টেট। অবজেক্টিভ বলা রয়েছে কনস্টিটিউশনে। এবং ডেট অফ ইমপ্লিমেন্টেশন না মাই ফ্রেন্ডস, প্রিয়াম্বেলের ডেট অফ ইমপ্লিমেন্টেশন নেই, প্রিয়াম্বেলে রয়েছে ডেট অফ অ্যাডপশন। পিকচার গেটিং ক্লিয়ার অর নট? প্রিয়াম্বেলে রয়েছে ডেট অফ অ্যাডপশন। অ্যাডপশন ডেট কোথায়? প্রিয়াম্বেলের যে লাস্ট পার্ট দেখবে, যদি প্রিয়াম্বেল পড়ে থাকো, পেট ব্যাচে আমি পড়িয়েছি, অন্য স্টুডেন্টদের বলছি, লাস্ট পার্টে দেখবে যে দেওয়া রয়েছে প্রিয়াম্বেলের অ্যাডপশন ডেট। তো এটা হবে স্যার আনসার, ডেট অফ ইমপ্লিমেন্টেশন অফ দ্য কনস্টিটিউশন। এইটা প্রিয়াম্বেলের পার্ট নয়। এভরিওয়ান পিকচার গেটিং ক্লিয়ার অর নট? এনিবডি, এনি ডাউট, এনি কোয়ারি? এভরিওয়ান প্লিজ আস্ক মি। এভরিওয়ান কোনো ডাউট, কোনো কোয়ারি? প্রিয়াম্বেল নিয়ে কোনো ডাউট, কোনো কোয়ারি? তো প্রিয়াম্বেলে গালিব জিজ্ঞেস করেছে নট পার্ট, সিভিল সার্ভিস কিওয়ার্ডের খেলা, কোশ্চেন ভালো করে খেয়াল করো। তো নট পার্ট মানে স্যার ডেট অফ ইমপ্লিমেন্টেশন অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশন কবে ইমপ্লিমেন্ট করা হয়? 26 জানুয়ারি 1950। 26 জানুয়ারি 1950 এনফোর্সমেন্ট ডেট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। বাট প্রিয়াম্বেলকে অ্যাডপ্ট করা হয় 26 নভেম্বর 1949। কিন্তু এখানে তো দেওয়া রয়েছে ইমপ্লিমেন্টেশন, তো এটা স্যার পার্ট নয়। পিকচার গেটিং ক্লিয়ার অর নট? এভরিওয়ান ক্লিয়ার? ক্লিয়ার থাকলে ইয়েস লিখে দাও যে হ্যাঁ স্যার ক্লিয়ার, হ্যাঁ স্যার ক্লিয়ার। নেক্সট কোশ্চেন,
ইন্ডিয়ান সোশিয়ালিজম ইজ বেসড অন, ইন্ডিয়ান সোশিয়ালিজম ইজ বেসড অন মার্কসিজম, রাশিয়ান, গান্ধিয়ান অ্যান্ড চাইনিজ। আনসার কি হবে? ইন্ডিয়ান সোশিয়ালিজম, আমি এখানেই লিখে দিই তোমাদের দেখতে সুবিধা হবে। ইন্ডিয়ান সোশিয়ালিজম বেসড অন মার্কসিজম, রাশিয়ান, সি হচ্ছে গান্ধীজ, সি হচ্ছে স্যার গান্ধীজ, গান্ধীজ। এবং আমরা যদি দেখি কি হবে, আনসার কি হবে এভরিওয়ান প্রত্যেকে? একদম একদম অগ্নিব। আনসার গুলো কি হবে? আনসার কি হবে স্যার? ইন্ডিয়ান সোশিয়ালিজম যদি দেখো, ইন্ডিয়ান সোশিয়ালিজম হলো গান্ধিয়ান প্রিন্সিপালের উপর বেসড করে, গান্ধিয়ান প্রিন্সিপালের উপর বেসড করে। কেন গান্ধিয়ান? সায়ন, ভেরি গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং। আনসার সি, গান্ধিয়ান প্রিন্সিপাল, একদম একদম। এভরিওয়ান ক্লাসটা শেয়ার করে দাও প্রত্যেকে, নতুন যারা রয়েছে। আরো বন্ধু বান্ধব সবাই জয়েন করুক। সরি ফর ডিস্টারবেন্স এভরিওয়ান। ক্লাসটা একটু শেয়ার করে দাও কেমন প্রত্যেকে। দেখো স্যার, আমরা যদি দেখি প্রিয়াম্বেলে সোশিয়ালিজম ওয়ার্ডটা ছিল না, অরিজিনাল প্রিয়াম্বেলে ছিল না, পরে লেটার 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1976 at the time of Madam Indira Gandhi during the internal emergency period India the darkest hour of the democracy বলা হয়। স্যার এই সময় কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করা হয় একদম। এবং বিষয় হচ্ছে এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে সোশ্যালিজম শব্দটা অ্যাড করা হয়। তো ভারতবর্ষ কি তার আগে স্যার সোশ্যালিস্ট ছিল না? একদম সোশ্যালিস্ট ছিল, কেন থাকবে না? ভালো করে বোঝো, শোনো। ভারতবর্ষের যে সোশিয়ালিজম সেটা গান্ধিয়ান বেসড, মানে এখানে ভারতবর্ষে স্যার রিসোর্স, অল রিসোর্স বিলং টু দ্য স্টেট নয়। মানে মার্কসিস্ট সোশিয়ালিজমের যদি আমরা গ্রাউন্ড লেভেল আন্ডারস্ট্যান্ডিং নিই, তো তার বক্তব্য হচ্ছে অল রিসোর্সেস বিলং টু দ্য স্টেট, সমস্ত রিসোর্সের মালিকানা রয়েছে স্টেটের হাতে, এবং স্টেট হলো সুপ্রিম অথরিটি। এই রিসোর্সকে কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে অ্যামং দ্য সিটিজেন স্টেট ঠিক করবে। বোঝাতে পারলাম না? পারলাম না? কিন্তু গান্ধিয়ান প্রিন্সিপালের মূল বক্তব্য হচ্ছে অল রিসোর্স বিলং টু দ্য স্টেট নয়। গান্ধিয়ান প্রিন্সিপালের মূল বক্তব্য হচ্ছে যে স্যার ইকুয়াল অপরচুনিটির ইকুয়াল ডিস্ট্রিবিউশন। গান্ধিয়ান প্রিন্সিপালের মূল বক্তব্য হচ্ছে অপরচুনিটির ইকুয়াল ডিস্ট্রিবিউশন। বোঝাতে পারলাম না? পারলাম না? তো ভারতের যে সোশিয়ালিজম এটা অ্যাড করা হয় পরে, অরিজিনাল প্রিয়াম্বেলে ছিল না। তো ভারতের সোশিয়ালিজম স্যার গান্ধিয়ান বেস সোশিয়ালিজম, একদম একদম। নেক্সট কোশ্চেন, ডাইরেক্ট ডেমোক্রেসি ইজ বেসড অন 4 ডিভাইসেস, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ডিভাইস অফ ডাইরেক্ট ডেমোক্রেসি। তো এখানে কোশ্চেনের কিওয়ার্ড কি? হুইচ ইজ দ্য ফলোইং ইজ নট আ ডিভাইস। কোশ্চেনে তোমরা যখন প্রিলিমসের কোশ্চেন করবে, কোশ্চেনের কিওয়ার্ড বোঝার চেষ্টা করবে সবার প্রথমে। তো নট আ ডিভাইস, এর মধ্যে বলছে ডাইরেক্ট ডেমোক্রেসির মধ্যে ডিভাইস নয় কোনটা? কি হবে? আনসার কি হবে? ডাইরেক্ট ডেমোক্রেসির মধ্যে কোনটা পড়বে না এর মধ্যে? রেফারেন্ডাম, ইনিশিয়েটিভ, ইলেকশন, কি হবে এভরিওয়ান? কি হবে? আনসার কি হবে প্রত্যেকে? কুইক আনসার, কুইক রেসপন্স চাই আমার। এ হবে? নো নো, স্যার আনসার হবে ইলেকশন। হ্যাঁ স্যার একদম, বুঝিয়ে দিন, কালকে বুঝিয়ে দেবো পেড ব্যাচে এভরিওয়ান প্রত্যেকে। এই জন্য তো বলি ব্যাচ জয়েন করে নাও। নেক্সট, দ্য টার্ম অফ ডেমোক্রেটিক ইজ ইউজড ইন দ্য প্রিয়াম্বেল। স্যার দ্য টার্ম অফ ডেমোক্রেসি ইজ ইউজড ইন দ্য প্রিয়াম্বেল আ ব্রডার সেন্স অফ ডেমোক্রেটিক মিনস। তো প্রিয়াম্বেলে যে ডেমোক্রেটিক শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা ইউজ করা হয়েছে আ ব্রডার সেন্স, আ ওয়াইডার সেন্স, অনেক ব্যাপক অর্থে।
না জ্যোতি, আনসার ভুল হয়েছে, ইলেকশন হবে। পলিটিক্যাল, পলিটিক্যাল ডেমোক্রেসি, সোশ্যাল ডেমোক্রেসি, ইকোনমিক ডেমোক্রেসি, কি হবে আনসার এভরিওয়ান প্রত্যেকে? প্রিয়াম্বেলে যে ডেমোক্রেসি শব্দটা ব্যবহার করা হয়েছে সেই ডেমোক্রেসিকে কোন অর্থে ব্যবহার করা হবে? ডেমোক্রেসিকে পলিটিক্যাল ডেমোক্রেসি অনলি, সোশ্যাল ডেমোক্রেসি অনলি, ইকোনমিক ডেমোক্রেসি অনলি, অল অফ দ্য অ্যাবাভ, কি হবে আনসার? প্রিয়াম্বেলে যে ডেমোক্রেটিক শব্দটাকে ব্যবহার করা হয়েছে ইন দ্য সেন্স অফ পলিটিক্যাল ডেমোক্রেসি, সোশ্যাল ডেমোক্রেসি, ইকোনমিক্যাল ডেমোক্রেসি অনলি, যে কোনো একটা না অল অফ দ্য অ্যাবাভ, কি হবে? আনসার হবে স্যার অল অফ দ্য অ্যাবাভ, একদম আনসার হবে স্যার অল অফ দ্য অ্যাবাভ। অল ডেমোক্রেসি, সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল, অল ডেমোক্রেসি, একদম সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল, এভরিওয়ান প্রত্যেকে। The ideas of liberty, the ideas of liberty, equality and fraternity in our preamble have been taken from কোথা থেকে? ফ্রেঞ্চ রেভলিউশন, রাশিয়ান রেভলিউশন, আইরিশ কনস্টিটিউশন, ইউএসএ কনস্টিটিউশন। আমাদের প্রিয়াম্বেলের অবজেক্টিভ যেটা রয়েছে, উদ্দেশ্য, সেকেন্ড পার্ট, যেখানে বলা হচ্ছে লিবার্টি দেওয়া হবে, লিবার্টি অফ থট, বিলিফ, ফেথ অ্যান্ড ওরশিপ দেওয়া হবে, ইকুয়ালিটি দেওয়া হবে, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি অ্যান্ড প্রমোট অ্যামাং দেম অল দেওয়া হবে, ফ্রেটার্নিটি দেওয়া হবে, ফ্রেটার্নিটি অ্যাসিউরিং ডিগনিটি অফ দ্য পিপল, ইউনিটি, ইন্টিগ্রিটি অফ দ্য নেশনস। তো মাই ডিয়ার ফিউচার অফিসার্স, লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্রেটার্নিটি কোথা থেকে এসেছে? ফ্রেঞ্চ রেভলিউশন, রাশিয়ান রেভলিউশন, আইরিশ রেভলিউশন, ইউএসএ কনস্টিটিউশন। কি হবে আনসার? আনসার হবে স্যার ফ্রেঞ্চ রেভলিউশন, এভরিওয়ান। আনসার হবে না ইউএসএ কনস্টিটিউশন না জ্যোতি, কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো। দ্য আইডিয়ালস অফ দ্য লিবার্টি, যে আইডিয়া নেওয়া হয়েছে লিবার্টি, আইডিয়া নেওয়া হয়েছে ইকুয়ালিটি, তো লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি দ্য কনসেপ্ট অফ ফ্রেঞ্চ রেভলিউশন। বোঝাতে পারলাম না? পারলাম না? তো ইট ইজ টেকেন ফ্রম দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, বোঝাতে পারলাম? একদম। লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্রেটার্নিটি ইন আওয়ার প্রিয়াম্বেল, স্যার ফ্রেঞ্চ রেভলিউশনের কনসেপ্ট। আমি আশা করি বোঝাতে পেরেছি জ্যোতি, একদম। Next, which article of the Indian Constitution provides equal pay for equal work and secures man and woman equal rights? বলছি which article of the Indian Constitution provides equal pay for equal work and secures men and women equal rights? তো মাই ডিয়ার ফিউচার অফিসার্স, এটা হচ্ছে পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এভরিওয়ান এই পর্যন্ত ক্লিয়ার? তো কোন আর্টিকেলে রয়েছে পার্ট 4 এর ডিপিএসপি তে? কোন আর্টিকেলে রয়েছে দেখো এভরিওয়ান। না ইউএসএ কনস্টিটিউশন কেন হবে? ফ্রেঞ্চ রেভলিউশন, ইউএসএ কনস্টিটিউশন কেন হবে? ফ্রেঞ্চ রেভলিউশনের কনসেপ্ট এভরিওয়ান, ফ্রেঞ্চ রেভলিউশনের কনসেপ্ট। কি ভুলভাল লিখছো? ইউএসএ কনস্টিটিউশন, রাশিয়ান কনস্টিটিউশন। বল স্যার যা মনে হচ্ছে তাই লিখছি স্যার, যা মনে হচ্ছে তাই লিখো না এভরিওয়ান। Which article of the Indian Constitution provides equal pay for equal work and secure man and woman and equal rights? Man and woman for equal rights, everyone. কোন আর্টিকেল? আর্টিকেল 38, 39, 325, 326। কি হবে আনসার? কি হবে আনসার? Directive Principle of State Policy, Article 39, everyone, DPSP, Directive Principle of State Policy. Directive Principle of State Policy, Article 39, everyone. Who have the statement that preamble is the horoscope of our sovereign democratic republic? আমরা প্র্যাকটিস করছি টপিক ওয়াইজ। তো প্রথম আজকে আমরা টপিক নিয়েছি প্রিয়াম্বেল, বুঝতে পারলাম? এইভাবে আমরা প্রত্যেকটা টপিক কমপ্লিট করব। তো বিষয় হচ্ছে ফার্স্ট টপিক আমরা নিয়েছি প্রিয়াম্বেল, তো প্রত্যেকটা কোশ্চেন প্রিয়াম্বেল রিলেটেড। হু হ্যাভ দ্য স্টেটমেন্ট দ্যাট প্রিয়াম্বেল ইজ দ্য হরোস্কোপ অফ আওয়ার সোভারিন ডেমোক্রেটিক রিপাবলিক? কে এম মুন্সি সাহেব, কে হবে?
কৃষ্ণস্বামী আয়ার, পণ্ডিত ঠাকুর দাস, আর্নেস্ট বার্কার। কে দিয়েছিল স্টেটমেন্ট? আর্নেস্ট বার্কার, পণ্ডিত ঠাকুর দাস, স্যার কৃষ্ণস্বামী আয়ার, কে এম মুন্সি সাহেব। কি হবে আনসার? আনসার হবে কে এম মুন্সি, আনসার হবে কে এম মুন্সি। বুঝতে পারলাম? কে এম মুন্সি স্যার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির তিনি মেম্বার ছিলেন একদম। তো কে এম মুন্সি সাহেব, অগ্নিব আর্টিকেল 39, একদম একদম রুনা। কে এম মুন্সি সাহেব, একদম একদম সায়ন, কে এম মুন্সি সাহেব। আনসার হচ্ছে কে এম মুন্সি, একদম। ওয়ান অফ দ্য প্রমিনেন্ট মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এভরিওয়ান, প্রত্যেকে। নেক্সট, in which case did the Supreme Court opinion that the preamble is not part of the Indian Constitution? In which case did the Supreme Court opinion that Supreme Court বলে preamble is not part of the Indian Constitution? বেরুবাড়ি ইউনিয়ন কেস 1960, কেশবানন্দ ভারতী কেস 1973, মানেকা গান্ধী কেস 1976, মিনার্ভা মিলস কেস 1980। তো স্যার বেরুবাড়ি ইউনিয়ন কেস, বেরুবাড়ি ইউনিয়ন কেস 1960 মনে করে দেখো। কেশবানন্দ ভারতী কেস হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের স্যার ডক্ট্রাইন দেওয়া হয় একদম। মানেকা গান্ধী কেস, মানেকা গান্ধী কেসে স্যার ইম্পাউন্ড করা হয় ম্যাডাম মানেকা গান্ধীর পাসপোর্ট, দ্য অ্যাক্ট অফ 1967, পাসপোর্ট অ্যাক্ট সেকশন 3, একদম একদম স্যার। তো আনসার কি হবে? ইন হুইচ কেস ডিড দ্য সুপ্রিম কোর্ট ওপিনিয়ন দ্যাট দ্য প্রিয়াম্বল ইজ নট পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? এভরি কেস, প্রত্যেকটা কেস আমি ইন ডিটেল পেড ব্যাচে পড়িয়েছি, ইন ডিটেল। ইউটিউবে সম্ভব হয় না, পেড ব্যাচে ইন ডিটেল পড়িয়েছি এভরিওয়ান, প্রত্যেকে। কি হবে আনসার? একদম না, আনসার হবে বেরুবাড়ি ইউনিয়ন কেস, বেরুবাড়ি ইউনিয়ন কেস। কেন বেরুবাড়ি ইউনিয়ন কেস? মনে করে দেখো, পার্ট 1 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, পার্ট 1, আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 মনে করে দেখো, পড়িয়েছি ইন্ডিয়া অ্যান্ড ইটস টেরিটরি। আজকে আর বলবো না ডিটেলসে, ইন ডিটেল পড়িয়ে রেখেছি। প্রেসিডেন্সিয়াল রেফারেন্স ডক্টর রাজেন্দ্র প্রসাদের, আন্ডার আর্টিকেল প্রেসিডেন্সিয়াল রেফারেন্স ডক্টর রাজেন্দ্র প্রসাদের, মনে করে দেখো। বেরুবাড়ি ইউনিয়ন কেস, আনসার হবে বেরুবাড়ি ইউনিয়ন কেস। বেরুবাড়ি একটা রিজিয়ন ছিল, বেরুবাড়ি যখন স্যার ইন্ডিয়া পাকিস্তান ডিভাইড হয় তখন এখানে ইস্টে একটা জায়গা ছিল, এখানে তখন তো স্যার বাংলাদেশ ছিল না, তখন ছিল স্যার 1960-তে ছিল ইস্ট পাকিস্তান। তো বেরুবাড়ি থানা জলপাইগুড়ি রিজিয়নের একটা জায়গা, যেটা যাওয়ার কথা ছিল বাংলাদেশে, কিন্তু চলে এসেছিল কোথায়? ইন্ডিয়ার মধ্যে। তো এই নিয়ে স্যার বেরুবাড়ি ইউনিয়ন কেস হয় এবং প্রেসিডেন্সিয়াল রেফারেন্স ডক্টর রাজেন্দ্র প্রসাদ সুপ্রিম কোর্টকে চায়, আমি ইন ডিটেল পড়িয়েছি। তো আনসার হচ্ছে স্যার বেরুবাড়ি ইউনিয়ন কেস, এভরিওয়ান, প্রত্যেকে। আনসার হচ্ছে স্যার বেরুবাড়ি ইউনিয়ন কেস। Which of the following is not true about preamble? Which of the following is not true of the preamble? Not true. Preamble is the part of Indian Constitution. Preamble is neither a source of power to the legislature or nor prohibition upon the power of the legislature. একদম স্যার, ইট ইজ নন জাস্টিসিয়েবল। কি হবে আনসার? এর মধ্যে কোনটা প্রিয়াম্বেল সম্পর্কে সত্য নয়? প্রিয়াম্বেল সম্পর্কে তো বেরুবাড়ি ইউনিয়ন কেসে বলা হয় যে প্রিয়াম্বেল নট পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কিন্তু পরবর্তীকালে লেটার দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বলে প্রিয়াম্বেল পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এটা হবে না আনসার। আনসার কি হবে? আনসার হবে ইট ইজ নট জাস্টিসিয়েবল। তো প্রিয়াম্বেল স্যার নট জাস্টিসিয়েবল মানে তুমি প্রিয়াম্বেল যদি তোমার স্যার এনফোর্স না করে স্টেট, তো তুমি কোনো কোর্টে গিয়ে কোশ্চেন করতে পারবে না। লাইক পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটস, পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 12 to 35, তোমার যদি ভায়োলেশন হয়, কন্ট্রাভেনশন হয়, সেক্ষেত্রে ডিয়ার সিটিজেন তুমি কোথায় যেতে পারবে? সুপ্রিম কোর্ট, একদম আর্টিকেল 32 এবং 226 অনুসারে হাইকোর্টে। কিন্তু প্রিয়াম্বেল স্যার নট জাস্টিসিয়েবল। তো একমাত্র জাস্টিসিয়েবল পার্ট কোনটা স্যার? পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটস। পার্ট 4 ডিপিএসপি অলসো নট জাস্টিসিয়েবল। বোঝাতে পারলাম না? পারলাম না? পার্ট 4 ডিপিএসপি অলসো নট জাস্টিসিয়েবল। কোন দুটোর মধ্যে গুলিয়ে গেল? ঘুলোলে হবে না, এই জন্যই তো বলি স্যার বেরুবাড়ি কেসে বলা হয় প্রিয়াম্বেল নট পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কিন্তু ফার লেটার সুপ্রিম কোর্ট মেনে নেয় যে প্রিয়াম্বেল পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট দ্য প্রিয়াম্বেল।
তো সুপ্রিম কোর্ট পরবর্তীকালে মেনে নেয় না প্রিয়াম্বেল পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, তো এটা স্যার হবে না। তো প্রিয়াম্বেল স্যার কি ইজ নাইদার সোর্স অফ পাওয়ার টু দ্য লেজিসলেচার অর নট প্রহিবিশন আপন দ্য পাওয়ার অফ দ্য লেজিসলেচার। হ্যাঁ, প্রিয়াম্বেল সোর্স অফ দ্য লেজিসলেচার না, প্রিয়াম্বেল সোর্স অফ দ্য কনস্টিটিউশন, অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন। তো প্রিয়াম্বেল স্যার নট জাস্টিসিয়েবল, আনসার হবে স্যার সি, প্রিয়াম্বেল নট জাস্টিসিয়েবল। আনসার হবে এ এন্ড বি হবে না, আনসার হবে সি, প্রিয়াম্বেল নট জাস্টিসিয়েবল। বুঝতে পারলাম না? প্রিয়াম্বেল স্যার নট জাস্টিসিয়েবল, এভরিওয়ান নন জাস্টিসিয়েবল। হাউ মেনি টাইপস অফ জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, কোশ্চেন ভালো করে খেয়াল করো, খুব বড় কোশ্চেন, টাফ কোশ্চেন, ভালো করে খেয়াল করো, সম্পূর্ণ বুদ্ধির প্রয়োগ করে উত্তর দাও। হাউ মেনি টাইপস অফ জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি in that order have been mentioned in the preamble of the Indian Constitution? কোন অর্ডারে মেনশন করা রয়েছে স্যার? ইউপিএসসি প্রিলিমস 2018 এর কোশ্চেন, ইউপিপিএসসি উত্তরপ্রদেশ স্টেট পিসিএস এর 2018 কোশ্চেন। হাউ মেনি টাইপস অফ জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি and fraternity that order have been mentioned in the preamble Constitution of India? বলো এভরিওয়ান, প্রত্যেকে কোন অর্ডারে সাজানো রয়েছে? কোন অর্ডারে সাজানো রয়েছে? 3521, 1352, 2531, 5213 অর্ডারে, কোন অর্ডারে সাজানো রয়েছে? প্রথমে দেওয়া রয়েছে জাস্টিস, জাস্টিস বলা রয়েছে সোশ্যাল, জাস্টিস বলা রয়েছে ইকোনমিক্যাল, জাস্টিস বলা রয়েছে পলিটিক্যাল। তো স্যার প্রথমে বলা রয়েছে জাস্টিস, তারপরে কি বলা রয়েছে? তারপর বলা রয়েছে স্যার লিবার্টি, লিবার্টি অফ থট অ্যান্ড এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওরশিপ। তো লিবার্টি, তারপরে কি বলা রয়েছে স্যার? তারপরে বলা রয়েছে, ভালো করে দেখো এভরিওয়ান, কি হবে আনসার? 3521। একদম। তো আনসার হচ্ছে স্যার এ, 3521। 5 ধরনের দেখতে পাবে তুমি কি? 5 ধরনের দেখতে পাবে তুমি লিবার্টি, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওরশিপ। স্যার তারপর দেখতে পাবে 2 টাইপ অফ ইকুয়ালিটি, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড ইকুয়ালিটি অফ অপরচুনিটি। একটু আগেই আমি কোশ্চেনটা করালাম, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড ইকুয়ালিটি অফ অপরচুনিটি অ্যান্ড ফ্রেটার্নিটি। তো আনসার হচ্ছে স্যার 3521, কারেক্ট অ্যান্সার। কিভাবে সাবজেক্টকে পড়িয়েছি তোমাদের পেড ব্যাচে বুঝতে পারছো, একটা কোশ্চেন বাদ যাবে না। তো হাউ মেনি টাইপ অফ জাস্টিস, জাস্টিস আর 3 টাইপ, সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল। লিবার্টি 5 ধরনের, লিবার্টি অফ থট অ্যান্ড এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওরশিপ। ইকুয়ালিটি 2 টাইপ, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি অ্যান্ড ফ্রেটার্নিটি 1 টাইপ। এভরিওয়ান প্রত্যেকে মনে থাকবে না? একদম। তো আনসার হচ্ছে স্যার 3521, আনসার হচ্ছে স্যার 3521, কারেক্ট আনসার এভরিওয়ান প্রত্যেকে। তো ওই জন্য বলি প্রিয়াম্বেল মেমোরাইজ করে নাও, প্রিয়াম্বেল মেমোরাইজ করে নাও। দেখো, দেখে নাও, জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক্যাল জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, ফেথ, বিলিফ অ্যান্ড ওরশিপ স্যার 5 ধরনের। ইকুয়ালিটি স্যার 2 টাইপ, স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি and fraternity হচ্ছে the dignity of the citizen, fraternity assuring the dignity of the citizen and unity integrity of the nations। everyone প্রত্যেকে মনে থাকবে একদম। স্যার এ আর সি এর মধ্যে গন্ডগোল হচ্ছে, কেন গন্ডগোল হবে? এ আর সি এর মধ্যে একদম গন্ডগোল হবে না, এই জন্য তো বলি প্রিয়াম্বেল মেমোরাইজ করে নাও। উই দ্য পিপল অফ ইন্ডিয়া থেকে মেমোরাইজ করে নাও। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, secular, socialist, democratic republic and secure to all citizens। তারপর থেকে মেমোরাইজ করে নাও। স্যার জাস্টিস 3 ধরনের, সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল। লিবার্টি স্যার 5 ধরনের, লিবার্টি অফ থট, বিলিফ, ফেথ অ্যান্ড ওরশিপ একদম। ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি আমাদের গান্ধিয়ান বেসড সোশিয়ালিজম, ইকুয়ালিটি আমাদের গান্ধিয়ান বেসড একদম। এবং ফ্রেটার্নিটি, কেন ভুল হবে?
একদম ভুল হবে না। 3521 এভরিওয়ান প্রত্যেকে কারেক্ট। অগ্নিব একদম। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য লিগাল নেচার অফ দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন? ইউপিপিএসসি স্যার উত্তরপ্রদেশ স্টেট পিসিএস এর কোশ্চেন 2019 এর। হোয়াট ইজ দ্য লিগাল নেচার অফ দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ইট ইজ এনফোর্সেবল, আমি এক্ষুনি করালাম। ইট ইজ এনফোর্সেবল, ইট ইজ নট এনফোর্সেবল, ইট মে বি এনফোর্স ইন স্পেশাল সার্কামস্টান্সেস। কি হবে আনসার এভরিওয়ান প্রত্যেকে? নান অফ দ্য অ্যাবাভ। কি হবে আনসার এভরিওয়ান? Which of the following statement is correct about the preamble? Legal nature word খেয়াল করো, সিভিল সার্ভিস স্যার কিওয়ার্ডের খেলা। What is the legal nature of the preamble of the constitution? It is enforceable by the judiciary. It is not enforceable by the judiciary. It may be enforceable in special circumstances. None of the above. কি হবে আনসার এভরিওয়ান প্রত্যেকে? কি হবে? All right. কি হবে আনসার এভরিওয়ান? কাউরির কোনো উত্তর নেই। ইট ইজ নট এনফোর্সেবল, আমি একটু আগেই তো করালাম যে ইট ইজ নট এনফোর্সেবল বাই দ্য কোর্ট। এভরিওয়ান প্রত্যেকে নন জাস্টিসিয়েবল, একটু আগেই তো পড়ালাম। বল হ্যাঁ স্যার পড়িয়েছেন তো একদম। এবার আমরা চলে যাব একদম প্রথমে। একদম প্রথম মানে স্যার একদম প্রথম। তো আমাদের প্রিয়াম্বলের পার্ট শেষ হলো এভরিওয়ান। প্রিয়াম্বলের পার্ট আমাদের শেষ হলো। হ্যাঁ স্যার শেষ হলো। তো আমরা কোথায় ছিলাম স্যার? আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম স্যার এখানে। আমরা কোথায় ছিলাম? এখানে। তো আমরা প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা প্র্যাকটিস করছি টপিক ওয়াইজ এমসিকিউ ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন ফর ইওর আপকামিং প্রিলিমস এক্সাম 2023 একদম। তো স্যার মেকিং অফ দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা কমপ্লিট করলাম টপিক ওয়াইজ। এবার যে চ্যাপ্টারটা আমরা যাব সেটা হলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবার যে চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করব সেটা হলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সেটা তোমাদের অনেকটা হিস্ট্রির পার্ট এবং পলিটিরও পার্ট। এখানে আমরা রেগুলেটিং অ্যাক্ট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট গুলো দেখব এবং রেগুলেটিং অ্যাক্ট ও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মধ্যে দিয়ে কিভাবে আধুনিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ইভলিউশন হয়েছে আমরা প্রত্যেকে দেখব। বোঝাতে পারলাম এভরিওয়ান প্রত্যেকে? ফার্স্ট কোশ্চেন এভরিওয়ান, ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে। ফার্স্ট কোশ্চেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গট the exclusive right of trading in India under the charter granted by the Queen Elizabeth। বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে এক্সক্লুসিভ রাইট দেওয়া হয়েছিল বিজনেস করার জন্য বাই দ্য কুইন এলিজাবেথ কত সালে? 1559, 1601, 1602 এভরিওয়ান প্রত্যেকে। তো বিষয় হচ্ছে স্যার এটা তোমাদের হিস্ট্রির পার্টও বলতে পারো এবং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন পলিটির পার্টের সঙ্গে যোগ করেও পড়তে পারো। হিস্ট্রির অ্যাডভেন্ট অফ ইউরোপে তোমরা পড়বে, এটা আমি তোমাদের পড়িয়েছি পেড ব্যাচে এভরিওয়ান প্রত্যেকে। কি হবে আনসার? তো আনসার করো প্রত্যেকে, আনসার করো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গট দ্য এক্সক্লুসিভ রাইট অফ ট্রেডিং ইন ইন্ডিয়া আন্ডার দ্য চার্টার গ্রান্টেড বাই দ্য কুইন এলিজাবেথ 1559, 600, 1601, 1602 এভরিওয়ান প্রত্যেকে। কি হবে আনসার? একদম কারেক্ট আনসার হচ্ছে 1600। কারেক্ট আনসার হচ্ছে 1600 সালে। একদম রাইট আনসার অগ্নিব। একদম রাইট আনসার হচ্ছে স্যার 1600 একদম এভরিওয়ান। রুনা একদম 1600। নেক্সট কোশ্চেন, in 1765 the East India Company got Dewani rights in Bengal, Bihar and Odisha. What is the meaning of Dewani right?
হোয়াট ইজ দ্য মিনিং অফ দেওয়ানি রাইট? তো ফার্স্ট অফ অল দেওয়ানি রাইট কবে পাই স্যার? 1765। তো দেওয়ানি রাইটের মধ্যে একদম একদম হবেই হবেই একদম একদম বলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড দেওয়ানি রাইটস ইন বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা। দেওয়ানি রাইট মানে কি? রাইট ওভার দ্য রেভিনিউ অনলি, ওয়ার্ড খেয়াল করো, রাইট ওভার দ্য সিভিল জাস্টিস অনলি, রাইট ওভার দ্য রেভিনিউ অ্যান্ড সিভিল জাস্টিস অনলি, রাইট ওভার দ্য রেভিনিউ ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড সিভিল জাস্টিস অনলি। রাইট আনসার কি হবে? 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যায় যে দেওয়ানি রাইট পায়, সেই দেওয়ানি রাইটের মধ্যে কোন রাইট ছিল? অনলি রেভিনিউ ট্যাক্স কালেকশন রাইট, অনলি সিভিল জাস্টিস রাইট, ট্যাক্স কালেকশন রাইট অ্যান্ড সিভিল জাস্টিস রাইট, না রেভিনিউ রাইট, ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড সিভিল জাস্টিস রাইট? আনসার কি হবে এভরিওয়ান? জ্যোতি সিনহা, প্রত্যেকটা কোশ্চেনের উত্তর ভুলভাল করছো। 1559 নয় বাবু, আনসার হবে 600। এই জন্য বলি ব্যাচে জয়েন করে নাও। টার্গেট wbcs 2023 পেড ব্যাচ, 24 পেড ব্যাচ চলছে, ভেরি ইকোনমিক্যাল প্রাইস, জয়েন করে নাও ব্যাচে, কেমন? একদম দেখো, আমার একটা লক্ষ্য লক্ষাধিক টাকা উপার্জন নয়, আমার একটা লক্ষ্য হচ্ছে স্যার যে সমস্ত স্টুডেন্টদের প্রকৃত ক্যাপাবিলিটি রয়েছে, যদি তোমার প্রকৃত ক্যাপাবিলিটি রয়েছে, তুমি ক্র্যাক করতে পারবে এক্সামকে, শুধু লাগবে একটু স্ট্রাকচার ওয়েতে প্রিপারেশন। বুঝতে পারলাম একদম? তো দেখো এভরিওয়ান, প্রত্যেকে রাইট, আমরা যদি দেখি রাইট, তো আনসার হবে স্যার সি, না আনসার হবে সি, রাইট ওভার রেভিনিউ অ্যান্ড সিভিল জাস্টিস, রাইট ওভার রেভিনিউ। Everyone, who was the first to suggest the need of the constituent assembly after independent? তো ভারত স্বাধীনতা পাওয়ার পরে ভারতের সংবিধান রচনার জন্য একটা যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, একটা যে সংবিধান সভা লাগবে, তো সংবিধান সভার কথা সবার প্রথম কে বলেছিলেন? সংবিধান সভার কথা সবার প্রথম কে বলেছিলেন? সংবিধান সভার কথা সর্বপ্রথম কে বলেছিলেন? মতিলাল নেহেরু, এম.এন. রয়, বি.জি. তিলক, মহাত্মা গান্ধী? Who was the first to suggest the need of the constituent assembly? কে? আনসার কি হবে এভরিওয়ান? মতিলাল নেহেরু, এম.এন. রয়, বি.জি. তিলক, মহাত্মা গান্ধী? কি হবে আনসার? আনসার হবে এম.এন. রয়, আনসার হবে এম.এন. রয় এভরিওয়ান, আনসার হবে এম.এন. রয়, এম.এন. রয়, একদম একদম। হুইচ ওয়ান ইজ নট ফিচার, ওয়ার্ড খেয়াল করো, হুইচ ওয়ান ইজ নট ফিচার অফ দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773? হুইচ ওয়াজ নট ফিচার অফ দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773? নট ফিচার কি কি দেখো, it was the first step taken by the British to control and regulate the affairs of the East India Company in India. First time British recognized the political and administrative function of the company. The Regulating Act 1773 laid down the foundation of the central administration in India. It provide for establishment of the Supreme Court. তো কি হবে আনসার? আনসার বলছে নট ফিচার্স, আনসার বলছে হুইচ ইজ ওয়ান অফ দ্য নট ফিচার্স অফ দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773. It is the first step taken by the British to control and regulate the affairs of the East India Company. First time the British recognized the political and administrative function of the company. কি হবে আনসার? নট বলেছে, নট বলেছে, বলেছে কোনটা 1773 অ্যাক্টের ফিচার্স নয়, নট আ ফিচার, ওয়ার্ড খেয়াল করো, নট আ ফিচার জ্যোতি, নট আ ফিচার। সো এভরিওয়ান দেখো আনসার কি হবে, দেখো
হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য নট ফিচার অফ দ্য রেগুলেটিং অ্যাক্ট? বোর্ড অফ কন্ট্রোল টু ম্যানেজ পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড এস্টাবলিশড, একদম। তো স্যার বোর্ড অফ কন্ট্রোল টু ম্যানেজ পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড এস্টাবলিশড। তো রাইট আনসার কি স্যার? রাইট আনসার হুইচ ইজ দ্য নট ফলোইং ফিচার্স অফ দ্য রেগুলেটিং অ্যাক্ট, একদম। ইট ইজ দ্য কোম্পানি ফার্স্ট স্টেপ টেকেন বাই দ্য ব্রিটিশ কন্ট্রোল রেগুলেট দ্য অ্যাফেয়ার্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো স্যার আনসার কি হবে এভরিওয়ান? অগ্নিব ডি হবে না, অগ্নিব ডি হবে না, ডি হবে না, ডি হবে না। কোথায় গেল কোশ্চেনটা? ডি হবে না, আনসার হবে এ। আনসার, রাইট আনসার হচ্ছে এ। স্যার রেগুলেটিং একটা তো সুপ্রিম কোর্টকে স্টাব, রাইট আনসার হচ্ছে স্যার কি? রাইট আনসার স্যার এ, একদম। ও রাইট আনসার এ না, সরি সরি সরি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, ওটা 5 নম্বর কোশ্চেন ছিল, সরি সরি। রাইট আনসার হচ্ছে ডি, রাইট আনসার হচ্ছে ডি, এক্সট্রিমলি সরি অগ্নিব, রাইট আনসার ডি, একদম 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 রাইট আনসার ডি। আমার বলতে একটু কনফিউশন হয়ে গেছে, একদম রাইট আনসার ডি। স্যার ইট প্রোভাইড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ম্যাড্রাস, না ম্যাড্রাস না স্যার, কলকাতা। আনসার হবে স্যার ক্যালকাটা, আনসার হবে স্যার ক্যালকাটা। বোঝাতে পারলাম না? পারলাম না, আনসার হবে স্যার ক্যালকাটা, একদম। আমার কোশ্চেনে কনফিউশন হয়ে গেছিল 4 এবং 5 এর মধ্যে, আনসার হবে স্যার ক্যালকাটা, একদম একদম। আনসার ডি অগ্নিব, একদম। এ আনসার হবে না, এ আনসার হবে না, আনসার হবে ডি। ইটস প্রোভাইড এস্টাবলিশমেন্ট দ্য সুপ্রিম কোর্ট ফর ম্যাড্রাস, না ম্যাড্রাস না, এটার আনসার হবে স্যার ডি। এ হবে না, জ্যোতি প্রথমেই বললাম এ হবে না, আনসার হবে ডি। কমেন্টসে এ দেখে আমার মুখ দিয়ে এ বেরিয়ে গেছিল, সরি সরি। আনসার হবে ডি, ম্যাড্রাস নয়, ক্যালকাটা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 5, হুইচ ইজ দ্য ওয়ান অফ দ্য নট ফিচার অফ দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773? আবার সেম কোশ্চেন, বলছে এর মধ্যে কোনটা রেগুলেটিং অ্যাক্টের ফিচার নয়? এর মধ্যে কোনটা রেগুলেটিং অ্যাক্টের ফিচার নয়? হ্যাঁ হ্যাঁ অগ্নিব, ডি হবে, 100% ডি হবে। আমারই বলতে ভুল হয়ে গেছিল, আমি ডি বলতে গিয়ে এ বলে ফেলেছিলাম, আনসার ডি হবে, একদম একদম। জ্যোতি আনসার এ হবে না, আনসার ডি হবে। কি করে এ হয়? ফার্স্ট টাইম 1773 তে কন্ট্রোল নেওয়া হয় রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট ফার্স্ট টাইম ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর রেগুলেট করা শুরু করে। তো ইট ইজ দ্য ফার্স্ট টাইম কন্ট্রোল ওভার দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট, একদম। তো আনসার কখনো ইয়ে হবে না। এখানে দেখো বলছে হুইচ ইজ নট ফিচার্স অফ দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773, সবগুলো ফিচার্স কেন হবে? সবগুলো ফিচার্স কেন হবে? ডি হবে রাইট আনসার। মাদ্রাসে সুপ্রিম কোর্ট হয়নি, ক্যালকাটায় হয়েছিল, কনফিউজড হবে না। হুইচ ওয়ান ইজ নট ফিচার অফ দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773? বোর্ড অফ কন্ট্রোল টু ম্যানেজ অফ দ্য পলিটিক্যাল অ্যাফেয়ার্স ওয়াজ এস্টাবলিশড, control of directors was created to report of revenue, civil and military affairs, একদম। বি হচ্ছে 1773 ফিচার্স। ইট ডিজাইন দ্য গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে আর দুটো প্রেসিডেন্সি ছিল, মনে করে দেখো। সেই সময় 3টে প্রেসিডেন্সি, একটা হলো বেঙ্গল প্রেসিডেন্সি, একটা হলো বম্বে প্রেসিডেন্সি, একটা হলো স্যার মাদ্রাস প্রেসিডেন্সি। তো 1773 রেগুলেটিং অ্যাক্টে বলা হচ্ছে যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবার থেকে সুপিরিয়র কোন কাদের? গভর্নর জেনারেল অফ বোম্বে এবং গভর্নর জেনারেল অফ মাদ্রাস, মানে গভর্নর জেনারেল অফ বোম্বে এবং গভর্নর জেনারেল অফ মাদ্রাস 1773 রেগুলেটিং অ্যাক্টের পর থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের সাবঅর্ডিনেট হয়ে যায়। বোঝাতে পারলাম না? পারলাম না? তো এটা অ্যাবসলিউটলি ফিচার্স অফ দ্য 1773 রেগুলেটিং অ্যাক্ট। তো আনসার কি হবে? আনসার হবে এ, আনসার হবে এ, এ নট আ ফিচার অফ 1773 রেগুলেটিং অ্যাক্ট। ইট প্রহিবিটেড দ্য সার্ভেন্টস অফ কোম্পানি ফর এনগেজিং এনি প্রাইভেট ট্রেড এক্সেপ্টিং স্যার প্রেজেন্ট, একদম। তো 1773 তে কোম্পানির যারা কর্মচারী ছিল তাদের প্রাইভেট ট্রেড করা বন্ধ করে দেওয়া হয়, একদম বন্ধ করে দেওয়া হয়। কেন? কারণ 1757-তে পলাশির যুদ্ধ জেতার পর এবং 1764-তে বক্সারের যুদ্ধ জেতার পর এবং 1765-তে এলাহাবাদ ট্রিটি হওয়ার পর
গোটা দিল্লি অবধি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করার পর যখন ট্যাক্স দেওয়ার কথা আসছে ব্রিটিশ পার্লামেন্টকে, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ পার্লামেন্টে বলছে যে কোম্পানির কাছে পয়সা নেই, উল্টে ব্রিটিশ ক্রাউনের কাছে ঋণ চাইছে 4 লক্ষ পাউন্ড। বোঝাতে পারলাম না? তো এই কারণে ব্রিটিশ পার্লামেন্ট কি করে, ব্রিটিশ পার্লামেন্ট রেগুলেটিং অ্যাক্ট আনে 1773-তে, বলে ঠিক আছে তোমাদের লোন দেওয়া হবে, কোনো চিন্তা নেই। কিন্তু এবার থেকে ব্রিটিশ পার্লামেন্ট রেগুলেটিং অ্যাক্ট পাস করবে। কেন? কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাক্টিভিটিকে রেগুলেট করার জন্য। বোঝাতে পারলাম না? এবং কোম্পানির ব্রিটিশ পার্লামেন্ট সেই সময় দেখে কোম্পানির যারা ইন্ডিভিজুয়াল কর্মচারী, প্রাইভেট কর্মচারী, তারা চরম বিত্তশালী হয়ে উঠছে, কিন্তু কোম্পানির কাছে পয়সা নেই, যে কারণে প্রাইভেট ট্রেড বন্ধ করে দেওয়া হয়। তো বি, সি এবং ডি অ্যাবসলিউটলি ফিচার্স 1773 রেগুলেটিং অ্যাক্টের। আনসার হবে এ। এভরিওয়ান প্রত্যেকে ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, এটা 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্টের ফিচার্স। একদম রুনা, এটা হলো 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্টের ফিচার্স। একদম, এটা হলো 1784 বোর্ড অফ কন্ট্রোল টু ম্যানেজ পলিটিক্যাল অ্যাফেয়ার্স। এটা পিটস 1784-তে। মনে করে দেখো, তোমরা 3বার দ্বৈত শাসন দেখতে পাবে। একবার দ্বৈত শাসন দেখতে পাবে রবার্ট ক্লাইভের সময়, একবার দ্বৈত শাসন দেখতে পাবে তোমরা পিটসের ভারত শাসন আইনে। এখানে বোর্ড অফ কন্ট্রোল এবং বোর্ড অফ ডিরেক্টর দুটো ভাগে ভাগ করা হয়। তারপর তোমরা দ্বৈত শাসন দেখতে পাবে ডায়ারকি বা ডায়ারচি 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে, প্রভিন্সে। বোঝাতে পারলাম না? হ্যাঁ, 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডুয়াল গভর্নমেন্ট দেখতে পাবে। তো এই যে তোমরা দেখছো বোর্ড অফ কন্ট্রোল, এটা স্যার ইন্ট্রোডিউস করা হয় পিটস অ্যাক্টে। তো এটা 1773 অ্যাক্টের ফিচার্স কখনোই নয়। আই হোপ পিকচার গেটিং ক্লিয়ার এভরিওয়ান প্রত্যেকে। একদম পিকচার গেটিং ক্লিয়ার। হুইচ অফ দ্য ফলোইং অ্যাকশন ইজ কল্ড অ্যাক্ট অফ সেটেলমেন্ট? Which of the following action is also called act of settlement? Act of settlement কাকে বলা হয়? রেগুলেটিং অ্যাক্ট 1783, 1781, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, চার্টার অ্যাক্ট 1833। এভরিওয়ান প্রত্যেকে আনসার করো। হুইচ অফ দ্য ফলোইং অ্যাকশন ইজ কল্ড অ্যাক্ট অফ সেটেলমেন্ট? রেগুলেটিং অ্যাক্ট 1773, রেগুলেটিং অ্যাক্ট 1781, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, চার্টার অ্যাক্ট 1833। এভরিওয়ান প্রত্যেকে কি হবে আনসার? কি হবে আনসার? এভরিওয়ান আনসার করো, প্রত্যেকে আনসার করো প্রত্যেকে। Which of the following action is also called act of settlement? Regulating Act 1773, amending Act 1781. Anyone else? Everyone? কি হবে আনসার? স্যার অ্যামেন্ডিং অ্যাক্ট 1781। অ্যামেন্ডিং অ্যাক্ট 1781 আসে পিটসের ভারত শাসন আইন 1784 আগে। কেন? কারণ 1773 রেগুলেটিং অ্যাক্টের যে সমস্ত ডিফেক্টগুলো ছিল, সেই ডিফেক্টকে র্যাটিফাই করা হয়। সেই ডিফেক্টকে র্যাটিফাই করা হয় কোন অ্যাক্টে? অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1781। এই কারণে অ্যামেন্ডিং অ্যাক্ট 1781কে বলা হয় অ্যাক্ট অফ সেটেলমেন্ট। অ্যাক্ট অফ সেটেলমেন্ট বলা হয় অ্যামেন্ডিং অ্যাক্ট 1781কে, কারণ 1773 রেগুলেটিং অ্যাক্টের খামতিগুলোকে র্যাটিফাই করে অ্যামেন্ড করা হয় 1781 অ্যাক্টকে। এটা কনফিউশন হচ্ছে, এ হবে না, আনসার হবে অ্যামেন্ডিং অ্যাক্ট 1781। একদম আনসার হবে অ্যামেন্ডিং অ্যাক্ট 1781। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফিচার অফ দ্য পিটস ইন্ডিয়া অ্যাক্ট?
কোনটা পিটস ইন্ডিয়া অ্যাক্টের ফিচার্স নয়? তো এই মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের আগে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই টপিকটা যদি তোমরা কমপ্লিট করো, পলিটির একটা টপিক তো তোমাদের কমপ্লিট হচ্ছেই, তার সঙ্গে হিস্ট্রির একটা বড় পার্ট তোমাদের কমপ্লিট হয়ে যাবে, সেটা রেগুলেটিং অ্যাক্ট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। বোঝাতে পারলাম না? পারলাম না? একদম। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ফিচার্স? আর অ্যাপ্রক্স 30 মিনিট ক্লাস রয়েছে, আর অ্যাপ্রক্স 30 মিনিট ক্লাস রয়েছে। 30 মিনিটের পর ক্লাস অফ হবে, আবার নেক্সট ডে আমরা কমপ্লিট করব। পরবর্তী দিনে আবার ক্লাসের আমি শিডিউল শেয়ার করব। আমরা স্যার টপিক ধরে ধরে কন্টিনিউ করে নেবো। একটা এমসিকিউ যেন আমাদের বাদ না যায়, একটা এমসিকিউ। বোঝাতে পারলাম? একদম। কি হবে আনসার? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ফিচার্স অফ দ্য পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784? 1784। It distinguished between the commercial and political function of the company. A new body of board control was established to manage the political affairs. It empowered the board of control to supervise and direct all operation of the civil and military government and revenue of the British possession in India. Word খেয়াল করো। It established a system of double government, not features বলেছে। ওয়ার্ড কি বলেছে? নট ফিচার। তো মনে রাখবে কোনটা ফিচার নয়। আরেকটা অপশন রয়েছে, ফার্স্ট টাইম ইট রিকগনাইজড দ্য পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ফাংশন অফ দ্য কোম্পানি। কি হবে আনসার? কোনটা পিটসের অ্যাক্টের বৈশিষ্ট্য নয়? কোনটা? বি? না না, কোনটা হবে আনসার? এভরিওয়ান, প্রত্যেকে। আনসার হচ্ছে ডি। আনসার হচ্ছে ডি। আনসার হচ্ছে ডি এভরিওয়ান। আনসার হচ্ছে স্যার ডি। কারণ ইট ডিস্টিংগুইশড বিটুইন দ্য কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল ফাংশন অফ দ্য কোম্পানি। ইট ডিস্টিংগুইশড দ্য পলিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল ফাংশন অফ দ্য কোম্পানি। একদম। পিটসের 1784 বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড কোর্ট অফ ডিরেক্টর দুটো ইন্ট্রোডিউস করা হয়, বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডিরেক্টর। বিতেও তাই বলা হচ্ছে। এটাকেই আমি বলেছিলাম ডাবল গভর্নমেন্ট বা ডুয়াল গভর্নমেন্ট। ডুয়াল গভর্নমেন্ট তোমরা পড়বে রবার্ট ক্লাইভের সময়, ডুয়াল গভর্নমেন্ট পড়বে পিটসের অ্যাক্টে, ডুয়াল গভর্নমেন্ট আবার পড়বে 1919 ডায়ারচিতে। বুঝতে পারলাম? তো স্যার ডুয়াল গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করা হয়, তো এটাও ফিচার্স, এটাও ফিচার্স, এটাও ফিচার্স। তো কোশ্চেন জিজ্ঞেস করেছে হুইচ অফ দ্য ফলোইং নট ফিচার্স? তো অপশন হচ্ছে ফার্স্ট টাইম ইট রেকগনাইজ দ্য পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন অফ দ্য কোম্পানি। না, 1773 অ্যাক্টে ফার্স্ট টাইম রেকগনাইজ করা হয় পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন অফ দ্য কোম্পানি। বুঝতে পারলাম? একদম। তো 1773, তো এইটা হচ্ছে স্যার আনসার। এটা স্যার নট পার্ট পিটসের অ্যাক্টের। বুঝতে পারলাম? একদম। হুইচ অফ দ্য ফলোইং আর ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট পিটস ইন্ডিয়া অ্যাক্ট? হুইচ অফ দ্য ফলোইং ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট পিটস ইন্ডিয়া অ্যাক্ট? এবার জিজ্ঞেস করছে ইম্পর্টেন্ট ফ্যাক্টস কি। তো দ্য ফার্স্ট টাইম কোম্পানিজ টেরিটরিজ ইন ইন্ডিয়া ওয়ার কল্ড দ্য ব্রিটিশ পজিশন ইন ইন্ডিয়া। ওয়ার্ড খেয়াল করো। First time the company territories in India was called the British possession in India. Under this act, British government was given supreme control over the company affairs and its administration in India. It was the first step towards the centralization of the British India, both A and B. কি হবে আনসার? It was the first step towards the centralization of British India. কি হবে? তো আনসার হবে স্যার ডি। আনসার হবে স্যার ডি। বোথ এ এন্ড বি দুটোই হলো ফিচার্স, ইম্পর্টেন্ট ফ্যাক্টস পিটসের ইন্ডিয়া অ্যাক্টে। বুঝতে পারলাম? পিটসের ইন্ডিয়া অ্যাক্টে ফার্স্ট টাইম বলা হয় দ্য কোম্পানি টেরিটরিজ অফ ইন্ডিয়া ওয়াজ কল্ড ব্রিটিশ পজিশন ইন ইন্ডিয়া, এবং এই অ্যাক্টেই প্রথম বলা হয় যে ব্রিটিশ গভর্নমেন্ট এবার থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানে যেটা কোম্পানির যা বিষয়বস্তু এবং অ্যাডমিনিস্ট্রেশন তার উপর কন্ট্রোল করতে পারবে। ইট ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস দ্য সেন্ট্রালাইজেশন ইন্ডিয়া। না, ফার্স্ট স্টেপ টুয়ার্ডস সেন্ট্রালাইজেশন ইন্ডিয়া 1773 রেগুলেটিং অ্যাক্ট। মনে রাখবে
1773 রেগুলেটিং অ্যাক্টে বলা হয় যে মাদ্রাস এবং বোম্বে প্রেসিডেন্সি এবার থেকে কার আন্ডারে আসবে? আন্ডার দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল প্রেসিডেন্সি। তো ফার্স্ট টাইম সেন্ট্রালাইজেশন ভারতবর্ষে শুরু হয় 1773 রেগুলেটিং অ্যাক্টে এবং সেন্ট্রালাইজেশন পিক পয়েন্টে পৌঁছায় 1833 রেগুলেটিং অ্যাক্টে। 1833 রেগুলেটিং অ্যাক্টে সেন্ট্রালাইজেশন পিক পয়েন্টে পৌঁছায়। ডিসেন্ট্রালাইজেশন কবে থেকে শুরু হয়? ডিসেন্ট্রালাইজেশন শুরু হয় 1861 থেকে। লিখে নাও খাতায়, ডিসেন্ট্রালাইজেশন শুরু হয় 1861 থেকে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। কারণ 1858তে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসে, গুড গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট আসে, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কমপ্লিটলি লিকুইডেট করা হয় এবং বলা হয় যে এবার থেকে ডাইরেক্ট ইন্ডিয়া ব্রিটিশ ক্রাউনের আন্ডারে রুল হবে, যাকে গুড গভর্নেন্স অ্যাক্ট 1858 বলা হয়। তো 1861 থেকে ডিসেন্ট্রালাইজেশন শুরু হয়, পিক পয়েন্টে পৌঁছয় 1947, যেদিন স্যার 18 জুলাই 1947 যেদিন ব্রিটিশ পার্লামেন্টে স্যার পাস করা হয় কি স্যার? ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট। আই হোপ এভরিওয়ান পিকচার গেটিং ক্লিয়ার। তো ইট ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস দ্য সেন্ট্রালাইজেশন অফ ব্রিটিশ ইন্ডিয়া? না, ফার্স্ট স্টেপ 1773 রেগুলেটিং অ্যাক্ট। এভরিওয়ান picture clear or not? Clear? Which act was the considered the final step towards the centralization of India? তো final step towards the centralization of India, Charter Act 1833। 1773 থেকে শুরু করে তোমরা দেখবে যে যত প্রভিন্সের যত লেজিসলেটিভ পাওয়ার ছিল সমস্ত কিছু কি করা হয়? সমস্ত কিছুকে নিয়ে বেঙ্গল প্রেসিডেন্সির যিনি গভর্নর জেনারেল তার হাতে দেওয়া হয় দিতে 1833 আস্তে আস্তে। তো স্যার 1833 হচ্ছে ফাইনাল সেন্ট্রালাইজেশন স্টেপ। এভরিওয়ান মনে রাখবে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফিচার অফ দ্য চার্টার অ্যাক্ট 1833? মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশাল রেগুলেটিং অ্যাক্ট। এভরিওয়ান মনে রাখবে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফিচার of Charter Act 1833? It's made the Governor General of Bengal Governor General of India. Lord William Bentinck was the first Governor General of India. The act deprived the legislative power Bombay, Bengal and Madras exclusive legislative power British India were given the Governor General of India. Answer কি হবে? রুনা ক্লিয়ার? একদম একদম একদম। Which of the following is not feature of the character 1833? It's made the Governor General of Bengal of the Governor General of India. Lord William Bentinck was the first Governor General of India. The act deprived the legislative power Bombay, Bengal and Madras. Everyone প্রত্যেকে রাইট আনসার কি হবে? এভরিওয়ান কুইক আনসার করো, ঝটপট ঝটপট। আর অ্যাপ্রক্স 10 মিনিট ক্লাস রয়েছে, অ্যাপ্রক্স 10 মিনিট। আমরা আবার নেক্সট ডে বাদ বাকিটা কন্টিনিউ করব, কেমন? একদম। বলো আনসার কি হবে এভরিওয়ান? আনসার হচ্ছে স্যার ইটস ডিপ্রাইভ দ্য লেজিসলেটিভ পাওয়ার বোম্বে অ্যান্ড মাদ্রাস অনলি। আনসার হচ্ছে স্যার অপশন ডি, অপশন সি স্যার, নট ফিচার অফ 1833 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্ট। অপশন সি, দ্য অ্যাক্ট ডিপ্রাইভ দ্য লেজিসলেটিভ পাওয়ার বোম্বে, বেঙ্গল অ্যান্ড মাদ্রাস, ইটস নট ফিচার্স। বাদ বাকি তিনটে ফিচার্স। এভরিওয়ান প্রত্যেকে মনে থাকবে না? থাকবে না? তো আজকের ক্লাস এই পর্যন্তই, আর কন্টিনিউ করছি না, আমরা পরের দিন ক্লাস কন্টিনিউ করবো। আর একটা কথা বলে নি, প্রত্যেকে শোনো, আমার কথাটা শোনো মন দিয়ে। একদম 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 সি আনসার হবে, একদম একদম। এভরিওয়ান প্রত্যেকে সি আনসার হবে, সি 10-এর একদম। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরের দিন পলিটি ক্লাস, আপকামিং সিভিল সার্ভিস এক্সাম 2023 wbcs কে সামনে রেখে পরের দিন আমরা ক্লাস করব স্যার। আচ্ছা, পরের দিন পেড ব্যাচে ক্লাস রয়েছে, আমি ক্লাসের লিংক শেয়ার করে দেবো। এভরিওয়ান প্রত্যেকে ইউটিউবে কালকে কখন ক্লাস থাকবে
তার লিঙ্ক আমি শেয়ার করে দেবো। আজকের ক্লাস এই পর্যন্তই। টেক কেয়ার, গড ব্লেস ইউ মাই অল বিলভ স্টুডেন্ট। আবারও আমি বলছি, সিভিল সার্ভিস এক্সাম স্কুল কলেজের এক্সাম নয়। এদিক ওদিক থেকে আননেসেসারি পড়ে এক্সাম ক্র্যাক করতে পারবে না। সেলফ স্টাডির ভূত পরীক্ষার হল থেকে তোমাকে উড়িয়ে দেবে। তো পরীক্ষার হল থেকে যদি উঠতে না হয়, জয়েন করে নাও টার্গেট wbcs 2023 পেড ব্যাচ এভরিওয়ান প্রত্যেকে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। টেক কেয়ার, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। আগামী দিন ক্লাসে দেখা হবে। টেক কেয়ার।